মাত্র একটা ডিম দিয়ে আপনারা ৫ জনের জন্য মোগলাই বানাতে পারবেন। তো এখন বলবেন একটা ডিম দিয়ে আবার ৫ জনের মোগলাই হয়? তো অবশ্যই হবে ৫ জনের জন্য মোগলাই একটা ডিম দিয়ে। তো মোটমাট আমার খরচ হয়েছে ২০ টাকা, কারণ ১০ টাকার আটা আর একটা ডিম, তো ৫ জনে পেট ভরে খেতে পারবেন। তো এরকমভাবে বানিয়ে দেখাবো। তো এদিকে আমি একটা ডিমটাকে এই যে লবণ, মরিচ, কাঁচামরিচ, পেঁয়াজ তো সব দিয়ে আমি গুলিয়ে নিয়েছি ডিমটাকে। তারপর পাতলা করে আপনারা রুটিটাকে বেলে নেবেন, তাহলেই হয়ে যাবে। তো রুটিটাই মেন। তো রুটিটা যদি পাতলা করে বেলে নিন তাহলেই হয়ে যাবে। তো রুটির ডোটা কিভাবে আবার বানাবেন এটাও জানতে চাইবেন। তো রুটির ডোটা হলো আমরা যেমন পুরি বানাই না, একটু তেল দিয়ে লবণ দিয়ে তারপর ঠান্ডা পানি দিয়ে গুলিয়ে নিলে হয়ে যাবে এই পাতলা সুন্দর একটা ডো। তাহলে আপনারা সুন্দর করে মোগলাই বানাতে পারবেন। তো এইদিকে আমি কড়াইয়ে বসিয়ে দিয়েছি, আর লো হিটে আপনাদেরকে ভাজতে হবে এই মোগলাইটা, তাহলে আপনাদের মোগলাইটা ভিতর দিয়ে হবে আর কাঁচা থাকবে না। মূলত আপনারা যদি আঁচে ভাজেন তাহলেই এটা পারফেক্ট হবে। আসল কথা হলো আপনারা যদি লো হিটে ভাজেন তাহলে এটা হবে, না হলে হবে না, না হলে ভিতরে কাঁচা থাকবে। আর এই দিকে দেখতেই পাচ্ছেন আমার রুটিটাও ভালো হয়েছে আর ডিমটাও ভালো দিয়েছি, তার জন্য ফুলে উঠেছে। আর এইদিকে আপনাদেরকে কেটে দেখাবো যে কীরকম হয়েছে। দেখতেই পাচ্ছেন কত লোভনীয় হয়েছে। তো পেঁয়াজটা আশা করবেন যে বেশি করে দিতে, তাহলেই মজা হবে। আর এইরকম করে ৫ জনের মোগলাই অবশ্যই সবাই বানাতে পারবেন আর পেট ভরে খেতে পারবেন। তো আমি এই যে এদিকে খেতেছি, তো অনেক মজা লাগছে বলার বাইরে। এই সসটা হলো আমার বাড়ির বানানো সস। তো আমার